আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সমাজে যারা ধনী আছেন অথবা বিত্তশালী আছেন তারা জাকাত দেন। তার জাকাতটা কীভাবে দেন? জাকাতটা দেন তারা যে অনেক গরিব মানুষের যে শাড়ি দেন অথবা লঙ্গি দেন, ওকে ঠিক আছে, দেওয়া যেতে পারে, কিন্তু আমি মনে করি এই জাকাতটারে অন্য খাতে ব্যয় করা উচিত। বিশেষ করি দেখুন, এজন গরিব মানুষ কিন্তু কাজ করতে সক্ষম, মোটামুটি স্যার ছোটো মোটো একটা কিছু করতো স্যার, মনে করেন কাজ করতে সক্ষম কিন্তু কিছু করতে পারেন না। অথবা একটা গরিব মানুষ তার মেয়েটারে বিবাহ উপযুক্ত বিয়া দিতে পারে না, অথবা একটা কর্মক্ষম ব্যক্তি পুরুষ মোটামুটি স্যার কিছু একটা করতো, বিদেশ যাইতো তো পারে না টেকার অভাবে। তখন কি তা করবা, যারা ধনী আছেন তারা যদি 10 জন মিলিয়া, মনে করেন একজন ছেলে, সে মোটামুটি কর্মক্ষম, মোটামুটি একটা শিক্ষিত, মানে দেশে একটা স্টেবল কিছু করতে চায় কিন্তু পারেন না, চাকরি পান না, কারণ বাংলাদেশের চাকরির বাজারটা কিন্তু খুব মান্দা। এটা অন্য বিষয়টা, এই বিষয়ে কথা না কই। তো যারা মনে করেন জাকাতর খাতটা কি কোন খাতে, জাকাতর খাতটা হইল দরিদ্রতা দরিদ্রতা দূরিত কার, যারা গরিব মানুষ তারা দরিদ্রতা দূরিত। আপনি যদি কেন দেন, কাপড় দেন অথবা লঙ্গি দেন, কিন্তু দরিদ্রতা দূরিত না। হ্যাঁ, তার একটা মৌলিক অধিকার কিন্তু পুরো নেব, বাকি সাইডটা রিয়া দিব। বাকি সাইডটা রয়ে দিলে তার কিতা করা লাগবো, অন্যান্য এগুলা কিন্তু জোগাড় করতে হলে তাকে এটা তো কিছু খোলা লাগবো। তখন আমি মনে করি একটা মানুষ যদি তার জাকাতও খাতো, একজন বেকার যুবক অথবা একজন বেকার মানুষে অথবা যারা ভিক্ষা করে, তারা যদি একটা ছোটো মোটো একটা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে, বিশেষ করে একটা চা স্টল অথবা একটা যে কোনো একটা কিছু মুদির দোকান, এরকম ছোট্ট করে যদি করতে পারে, কিন্তু একই সাথে তার পরিবারটা কিন্তু স্বাবলম্বী হইব, পাশাপাশি অন্য একজন মানুষের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হইব। ঠিক একই রকমভাবে একটা গরিব মানুষ তার মেয়েটারে বিবাহ করতে দিতে পারে না। এই জাকাতত জানলাম না এটা ইসলাম দৃষ্টিতে মানে জায়জ আছে কি না, যারা আলেম আছেন তারা হয়তো এটা বালা বুঝবা, কিন্তু আমি মনে করেন একজন মানুষ, একজন গরিব মানুষ তার মেয়েটারে বিবাহ দিতে পারেন না, আপনি জাকাতর টাকা দিতে মেয়ের বিবাহ ব্যবস্থা করে দিন। অথবা একজন মানুষ চিকিৎসা করে দিতে পারেন না, জানি না জাকাতর টাকাটা চিকিৎসা খাতে ব্যয় করা কি যায় কিনা, যারা আলেম আছেন হয়তো একটা মতামত দিবা, যদি ভুলভ্রান্তি ওইগুলো সংশোধন করে দিবা। তার একজন মানুষ চিকিৎসা করে দিতে পারে না, আপনি তার জাকাতের টাকা দিয়ে চিকিৎসা করে রাখা। এরকম যদি মানে যারা আছেন এরা যদি দাঁড়াইতে পারেন, আগামী 10 বছর 5 বছর পরে বাংলাদেশের পরিবেশটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু দেখবা এই মানুষগুলা কিন্তু জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাব। তো আশা করি কোনো ভুল ভ্রান্তি হইলে সবাই একটা গঠনমূলক সমালোচনা করবা, যদি কোনো ভুল ভ্রান্তি ভুল ধরে দিবা ইনশাল্লাহ। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর আপনারা মতামত জানাইবা। আসসালামু আলাইকুম।